আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি কচুর মুখী বলে আবার অনেকে ছড়া কচুও বলে এই ভর্তার রেসিপিটা শেয়ার করব। এটা খুবই সুস্বাদু একটা ভর্তা। একবার হলো প্লিজ সবাই ট্রাই করে দেখবেন, নতুবা কিন্তু একটা মিস হয়ে যাবে। এই সিজনটাতে কিন্তু এই কচুর মুখীটা পাওয়া যায়। তো বাজার থেকে আমি কচুর মুখীটা কিনেছি। এরকম ধুলোবালিওয়ালা যদি থাকে সেক্ষেত্রে অনেক দিন কিন্তু নর্মালি আপনি রেখে খেতে পারবেন। তো আমি ভালো করে ওয়াশ করে এটা সিদ্ধ বসিয়ে দিব। তো আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন উপরে যে খোসাটা সেটা আমি ছাড়িয়ে নিব খুবই ভালো করে, মানে পরিষ্কারভাবে যেন খোসাটা ছাড়ানো যায়। আর অবশ্যই কিন্তু এটা ধুয়ে তারপর সিদ্ধ দিতে হবে, নতুবা কিন্তু বালুর চোটে খাওয়াই যাবে না। আর রেসিপি ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এভাবে বাসায় করে খেয়ে দেখবেন, মানে অনেক টেস্টি লাগে গরম ভাতের সাথে। তো আমার কচুরমুখীর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, লবণ নিয়েছি আর শুকনা মরিচটা একটু তেলের মধ্যে টেলে নিয়েছি। তো এখন শুকনা মরিচটা আমি গুঁড়া করে নিব। আর এখানে আমি একটু বালা চাউলটা দিয়েছি চিংড়ি মাছের। যদি আপনারা না দিতে চান সেক্ষেত্রেও না দিলেও হবে, তবে দিলে কিন্তু টেস্টি দ্বিগুণ বেড়ে যায়। আর বালা চাউটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি চিংড়ি মাছটা কিন্তু ভাজি করেও তারপরে এর ভিতরে দেওয়া যায়। তো সবগুলো উপাদান একসাথে খুব ভালো করে আর কি ডলে নিব হাত দিয়ে। তারপরে কচুর মুখিগুলোও আমি এখানে হাত দিয়ে একদম ভর্তার মতো করে তারপর এটার সাথে মিক্স করে নিব। আর এই ভর্তাটা যখন আমার মাখা হয়ে যাবে তখন কিন্তু অবশ্যই এখানে একটু সরিষার তেল দিয়ে নেবেন, একদম খাঁটি সরিষার তেল, যেটা ঝাঁঝে এই ভর্তাটা খেতে আরও বেশি দারুণ লাগে। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো আর কি সরিষা দিয়েছি। আশা করছি আমার আজকের এই ভর্তাটা দেখে সবারই খাওয়ার একটা ইচ্ছা জাগবে। তো আপনারা বাসায় একদিন না একদিন এই ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।